নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, সুইটিস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো সবার প্রথমেই বলে রাখা ভালো, আজকের দিনটি ছিল 20 এপ্রিল আর ছিল শনিবার। আজকের দিনটা সব কটা দিনের থেকে আমার কাছে অনেকটাই আলাদা। কারণ হচ্ছে আজকে আমার ছেলের বার্থডে, শুভ জন্মদিন। আজকের দিনটা আমার কাছে সত্যি অনেক দিনের থেকে আলাদা, আর এরকম দিনগুলো প্রত্যেকটা মায়ের কাছেই আলাদাই হয়ে থাকে। তার সন্তানের জন্মদিন আজকের দিনে আমি আমার ছেলেকে পৃথিবীতে এনেছিলাম। তো আজকের দিনে আমি সত্যি খুবই সুখী আমার ছেলেকে আমি পেয়ে। তো আজকে সকাল থেকে কোমর বেঁধে কাজ করতে লেগে গেছি। বাবু তো উঠে পড়েছে ঘুম থেকে সেই 5টার সময়। ভোর 4টে যখন বাজে তখন কিন্তু আমি আমার বাবুকে হ্যাপি বার্থডে জানিয়েছিলাম। ওর মাঝখানে রাত্রেবেলায় একটু আধটু ঘুম ভেঙে গেছিলো, তো ওই ঘুমের ঘোরেই ওকে জানানো হয়েছিল বার্থডেটা উইশ করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড। 12টার পরেও অবশ্য জানিয়েছিলাম, কিন্তু ওর ভীষণ ঘুমে ছিল, তাই 4টের সময় জানিয়েছিলাম। তারপর থেকে আমার ছেলের সত্যিই ঘুমটা ভেঙে গেছিলো, আর ভোর 4টে থেকে আমাকে একটুও চোখের পাতা বন্ধ করতে দেয়নি। মা ওঠো ওঠো ওঠো, রান্না করবে না, আজ আমার বার্থডে, কেক আনবে, এই সমস্ত কথাগুলো ও প্রতিনিয়ত বলতে থাকছিল। তো আর ঘুম হয় বাচ্চা যদি এরকমভাবে চোখের সামনে বা কানের কাছে যদি কথা বলে, তো কোনো মায় ঘুমাতে পারে না। তাই আর সময় নষ্ট না করে ঘুম থেকে উঠে পড়েছিলাম। এখন সকাল 6টা বাজে, আর দেখো সকাল 6টায় কিন্তু আমার স্নান কমপ্লিট, এমনকি সবজি কেটে মাছ বেছে সমস্তটাই ধুয়ে রেখে গিয়েছিলাম স্নান করে এসছে, ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। তো আজকে দিনে প্রদীপ জেলে কেন পুজো করব না ঠাকুরের কাছে, এটা তো হয়ই না। প্রতিদিনই পুজো দিয়ে থাকি ঠাকুরকে ফুল ধূপকাঠি দিয়ে, কিন্তু প্রদীপগুলো বিশেষ দিনেই দেওয়া হয়। আবার রেগুলারের থেকে হয়তো কম দেওয়া হয়, কখনো বেশিও দেওয়া হয়, এরকম আর কি। তো প্রদীপটা সবসময় দেওয়া হয় না। তো এই আর কি, পুজো সেরে রান্নাঘরে চলে আসলাম। আর আজকে ভেবেছি 1টা কি 1:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো দেখা যাক, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো বেগুন ভেজেছি, আর তেলটা একটু কালো কালো দেখলে কেন বলো তো, বেগুন ভাজার আগে, কারণ এর আগে আমি আলু ভেজে নিয়েছিলাম, ওটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে, তাই বেগুন ভাজাটা শেয়ার করলাম। সমস্ত রান্নায় যদি আমি সব কিছুই শেয়ার করি তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, আর অনেক বড় ভিডিও দেখতে তোমরা তো খুব বোরিং ফিল করবে। ওই জন্য আমি ওই যেগুলো আর কি দেখানোর মতো ওইগুলোই তোমাদেরকে একটু শেয়ার করে নিচ্ছি। আর আজকে হয়তো সমস্ত রান্না কিছু দেখাতে পারবো না, কারণ কেন, আজকে রান্না বান্নার দিকটা মন দিয়ে করতে হবে, আর সমস্ত কাজগুলো তো এক হাতেই সামলাতে হবে। আর আমার হাজব্যান্ড আজকে ছুটিতে আছে, তো ও অনেক হেল্প করেছে, ছেলেকে স্নান করিয়ে দেওয়া, একবার হলেও খাইয়ে দেওয়া। আমি রান্না থেকে কোথাও যাইনি, ঘরের কাজ সেরে রান্না করছি। আর এটা করছি মাছ পোস্ত। রুই মাছ এনেছিল বাজার থেকে, দেখলে কাটলাম। ছোট্ট একটা মাছ এনেছিল, কারণ যেহেতু আজকে শুভ দিন, শুভ জন্মদিনে মাছই দিতে হয়। মাছটা সব সময় শুভ কাজে ব্যবহার করা হয়, তাই 1 পিস মাছ রান্না করে দেবো, সেটা বাবুর জন্য। আমরা কেউ মাছ খাবো না, তার জন্য শুধুমাত্র বাবুর জন্য 1 পিস রান্না, কারণ আমাদের অন্য কিছু রান্না হবে আজকে, তাই মাছটা শুধুমাত্র লক্ষণ করার জন্য বাবুকে দেওয়া। এখানে দেখতে পাচ্ছ মাটন এনেছিল বাজার থেকে, বললাম না অন্য কিছু রান্না হবে, তো একটু মাটন এনেছিল। এটা এখন আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো 2টো। তার জন্য আর কি এখানে লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম, একটু মাখিয়ে নিয়ে একটু সিটি না দিলে না একটু হাড়গুলো থাকে, তো তাই শক্ত হয়, তখন সফট না হলে বাচ্চাদেরও খেতে অসুবিধা হয় আর বড়দেরও, তাই একটু সিটি দিয়ে নেব, তাই আর কি ঠিক করে রাখলাম। এখন কিন্তু আমার সমস্ত রান্না কমপ্লিট, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না আছে। আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, শাক ভাজা, আর রয়েছে কাঁচকলা ভাজা। আর এটা কি বলো তো, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম। এখানে দেখো রুই মাছটা সর্ষে নয় পোস্ত দিয়ে করেছি, রুই পোস্ত করে দিয়েছি ছেলেকে, একদমই ঝাল ছাড়া। আর করেছি এখানে ঝোলঝোল করে আমের চাটনি, কাজু বাদাম কিশমিশ দিয়ে। আর এখানে তো পায়েস রয়েছে, গোবিন্দভোগ চালের পায়েস রয়েছে।
এই যে মাটনটা হচ্ছে, মাটনটা দেখালাম না কারণ মাটনটা সব থেকে লাস্টে হচ্ছিল, তাই এই যে এখনও দেখো ফুটছে মাটনটা। তাই এটা হতে থাক, ততক্ষণ আমি বাবুকে আগে খাবার দিয়ে দেবো। 1:30 বেজে গেছে, সত্যি তাড়াতাড়ি বান্না আজকে হয়ে গেছে আর ঠিক টাইমে আমরা খেতে পারবো। তাই এই যে মাটনটা হচ্ছে, আগে বাবুকে কিন্তু আজকে মাটন দেবো না, কারণ আজকে একটা শুভ দিন, ওকে মাছই দেবো। আর এমনিতেও ও মাংস ভালোবাসে না, মাছটাই সব থেকে ভালোবাসে। আর আজকে যা যা রান্না হয়েছে সবটাই ওর পছন্দের মতো। দারুণ কিন্তু কালার এসছে মাটনটা, তোমরা দেখে বুঝতে পারছো। আর রান্নাটা সমস্তটাই কমপ্লিট। এই যে বাবুর খাবার সাজিয়ে দিয়েছি, দেখো তো কেমন হয়েছে সাজানোটা, অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আজকে দিনটা কিন্তু সকাল থেকে আমার মনে পড়ছিল, সকাল থেকেই যে আজকে দিনে কি করে বাবু হয়েছিল, কতটা কষ্ট আমাকে সহ্য করতে হয়েছিল, কিভাবে আমি পৃথিবীতে আমার ছেলেকে এনেছিলাম। তো এই সমস্তটা আজকে দিনে সমস্ত মায়ের এটা মনে হয় আর কি, সেরকম আমারও হচ্ছে। আর এখানে রয়েছে পায়েস, মিষ্টি, দই, আর এখানে বাবুর সব থেকে পছন্দের খাবার ফল, আর কিছু চকলেট, চিপস আর আইসক্রিমও রয়েছে। তো এইগুলো বাবুরই সব কিছু। এই যে দেখো সোনা বাবুর মতো বসে আছে, দুষ্টুমি এর আগে অনেকেই করেছিল। তো একটা নতুন জামা পরিয়ে দেওয়া হয়েছে, যেগুলো ওর মানে কিনে দিয়েছে ওর বাবা বার্থডেতে, তো সেগুলো শেয়ার করানো হয়নি। তো এইগুলো নতুন জামাই ওর বাবা কিনে দিয়েছে বার্থডের উপলক্ষে। ওর বাবাকেই বললাম তুমি প্রথম আশীর্বাদ করো ছেলেকে, তাই আর কি ওর বাবাই করলো, কারণ যেহেতু ওর বাবা আমার থেকে বড় বয়সে, তাই ওর বাবাকে বলেছিলাম আশীর্বাদ করার জন্য। তারপরে তো আমি আছি, আমি তো ওর মা, আমি তো রয়েছি। আর পায়েসের ওপর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, তুলসী পাতা দেওয়া আছে, কারণ এই পায়েসটা আগে ঠাকুরের কাছে দেওয়া হয়েছিল, তারপরে ঠাকুরের প্রসাদ হিসাবে আমার ছেলেটা গ্রহণ করবে। তাই আর কি শ্রীকৃষ্ণদেবের পায়ে ঠেকানো, শ্রীকৃষ্ণদেব খাবেন, তারপরে ছেলেকে দেব, তার জন্যই আর কি তুলসী পাতা দেওয়া রয়েছে পায়েসটাতে। আর আজকের দিনে তোমরা যারা জানো না, আজকের দিনে মানে ভগবানের সামনে একটা প্রদীপ জ্বালাতে হয়, সেই প্রদীপটাও হবে ঘিয়ের। তো ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়েছিলাম ভগবানের সামনে, আর দিয়েছিলাম হচ্ছে পায়েসটা আগে মানে ভগবানের ভোগে লাগানোর পরেই তারপর ছেলে খেয়েছে। এখানে আমি ছেলেকে আশীর্বাদ করছি। এই যে আগে দইয়ের ফোঁটা দিয়ে দিলাম একটুখানি, তারপরে আশীর্বাদ করছি, তারপরে আমি পায়েস খাইয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, আর ও পায়েসটা খেতে পছন্দ করছে না একবারেই। মিষ্টি জিনিস তো বাচ্চারা কিন্তু পছন্দ করে না, কারণ ওরা তো সবসময় দুধ এইসব চকলেট এসব খেয়ে অভ্যস্ত। ওরা একটু ঝাল নুন মানে ঝাল নুন টক এই সমস্ত খাবারগুলো পছন্দ করে। তো আমাদের রান্না কমপ্লিট, বাবুকে খাইয়ে দেয় কিন্তু আমরাও খেয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন কেক আনা হয়ে গেছে, আর দেখো শিবম মণ্ডল বলে লেখা আছে, কারণ এটাই আমার ছেলের নাম। হ্যাপি বার্থডে শিবম, হ্যাপি বার্থডে ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শিবম হ্যাপি বার্থডে টু ইউ। দেখো দেখো, আচ্ছা ওটা হবে তো। আগে এটা টেস্ট করো, একটু টেস্ট করো, দেখতে কামড়া কামড়া কামড়া। ওয়াও টেস্টি বাবা। বাবাকে খাই দাও, ধরো। এবার আমাকে খাই দাও। খাই দাও ওটা নিবা, হাত ধরো। মাকে খাই দাও দি, তুমি নিবা ওটা। তুমি
আর এই যে দেখো শিবমকে ওর বাবা খাইয়ে দিচ্ছে আর ওর বাবা আমাকেও খাইয়ে দিল। আর কেকটা কিন্তু অসাধারণ, মানে অসাধারণও থেকে কম বলা হবে, এত টেস্টি কি বলবো। এটা হচ্ছে বাটারস্কচ কেক, এই কেকটার নাম হচ্ছে বাটারস্কচ। তোমরা তো বাটারস্কচ কিন্তু কম বেশি আইসক্রিম সবাই খেয়েছো, তো ওই আইসক্রিমটা যেমন কেকটাও সেরকম দাঁড়ায়, খুবই টেস্ট। আর এখন দেখো আমরা একটু বেরিয়ে পড়েছি, একটু বাইরে যাব বাজারে, মার্কেটে, মানে একটু ফুচকা খেতে ইচ্ছা হলো, বড় চলো বাইরে গিয়ে ফুচকা আইসক্রিম খেয়ে আসি। আজকে একটা বিশেষ দিন আমাদের জীবনে, চলো বাইরে যাই। তো ওই জন্যই আর কি বাইরে বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে, তো এখন 9টার সময় বাজারে যাচ্ছি, চলো যাই, গিয়ে আবার শেয়ার করি। ফুচকার দোকানে কিন্তু বসে রয়েছি, দাদা ভাই ফুচকা বানাচ্ছে, মানে এই যে ফুচকা দাদাটা বানাচ্ছে, এই যে দেখো আমার বরকে দিল, এবার আমিও খাবো ফুচকা। আর ফুচকাটা কিন্তু অসাধারণ, আমরা এর কাছেই ফুচকা খাই যখনই আসি তখন। আজকে কিন্তু ফুচকা মাখার ভেতরে ওই আলু মাখা যেটা হয় না, আলু মাখা দিয়েছিল, অন্যান্য দিন দেয় কিন্তু ঘুগনি, আমাদের এখানে মাস্ট ঘুগনিটা দেবেই ফুচকার ভেতরে। দেশে সাধারণত আমরা ফুচকার ভেতরে আলু সিদ্ধ মাখা খাই আর টক জল খাই, আর এখানে দেয় পুদিনা পাতা জল আর ঘুগনি। এই যে এই হোটেলটার সামনে, এই হোটেলটা থেকেই ফুচকাটা নিয়ে আসা হয়, তো এত টেস্টি কি বলবো, ফুচকাটা আমার বলার থেকেও কম হয়ে যাচ্ছে হয়তো, খুব টেস্ট। এই যে আমরা খাচ্ছি, আর বাবুকে দিয়েছি শুকনো ফুচকা, মানে হচ্ছে আলু সিদ্ধ মাখা ছাড়া। আর এখানে কিন্তু আমি ফুচকা খাচ্ছি, কেমন লাগছে বলো আমার চুড়িদারটা। এর আগের দিনই মানে নতুন বছরে বরবাবু কিন্তু কিনে দিয়েছিল এই চুড়িদারটাই, তো পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমার বাবুটা দেখতে পাচ্ছ কী সব যেন বলছে। আর আজকের দিনটা সত্যি ভগবানের নাম করে নিয়েছিলাম ঘুম থেকে উঠে, তো আজকের দিনটা সত্যি খুব ভালোভাবে আমরা কাটিয়েছি। সারা বছর ধরে যদি এইভাবে কাটাতে পারতাম তো সত্যি জীবনে সুখের কোনো অভাব হতো না। এখন চলে এসেছি একটা আইসক্রিমের দোকানে, এখানে আইসক্রিম বলো মিষ্টি বলো সমস্ত কিছুটাই পাওয়া যায়, তো এখান থেকে আমরা আইসক্রিম খাই, তো এইখানেই আইসক্রিমটা নেব। আর নতুন একটা ধরনের মিষ্টি আছে, সেটাই খেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ আইসক্রিম এখন বড়মশাই নিয়ে এসছে, চকলেট আইসক্রিম, এটা খাবো। আর বাবুকে দেখতে পাচ্ছ, বাবু আইসক্রিম খাচ্ছে, আর বাবু আইসক্রিমের কামড় দিয়েই কিন্তু দাঁতে লেগেছে ঠান্ডা, তো মুখটা এরকম দ্বারা করছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর বড়মশাই আমাকেও আইসক্রিমটা ছিঁড়ে দিল, আর এখন আইসক্রিম খাওয়ার পালা। বাইরে কিন্তু রাত 9টা বেজে গেছে, তাও এখনও লোকের ভিড় কমেনি, তো এটা তো শহর, এখানে সবসময় লোক বেশি থাকে। আর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করব না, ভিডিও যদি কোনো অংশ অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যদি মনে করো যে এই দিদিভাইটা ইউটিউবে একটু জায়গা করুক আমাদের মাঝে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। এই যে মিষ্টি, ক্ষীর মিষ্টি, এটা নিয়েই বসে আছি, বর খাবে আর আমি খাবো, ছেলে খায় না। চলো আজকের মতো এতটুকুই, টাটা।